বন্ধুরা, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা নগরকোট থেকে কাঠমান্ডু শহরে এসে পৌঁছালাম। আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা কাঠমান্ডুতে যে হোটেলটিতে থাকব সেই হোটেলটির নাম স্কাইলাইন। আমরা নগরকোটে যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটির নাম ছিল ভিউ পয়েন্ট। এখন কাঠমান্ডুতে যে হোটেলটিতে থাকব সেটার নাম হচ্ছে স্কাইলাইন। আমরা কাঠমান্ডু শহরের ভিতর দিয়ে আশেপাশের দৃশ্য দেখতে দেখতে আমাদের হোটেলটি যেখানে অবস্থিত সেখানে যাব। হোটেলে যেয়ে একটু ফ্রেশ হয়ে আমরা দুর্বার স্কোয়ারের উদ্দেশ্যে রওনা হব। দুর্বার স্কোয়ারে যেয়ে সেখানকার কিছু দৃশ্য ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন। বন্ধুরা, অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা নগরকোট থেকে কাঠমান্ডু শহরে প্রবেশ করেছি। কাঠমান্ডু শহরে প্রবেশ করেও বেশ খানিকটা পথ জার্নি করে আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থান হোটেল স্কাইলাইনে চলে এসেছি। হোটেল স্কাইলাইন নেপালের কাঠমান্ডু শহরে থামেলে অবস্থিত, অর্থাৎ আমরা এখন থামেলে অবস্থান করছি। আমি এখন হোটেলে যেয়ে রিসিপশনে কথা বলে হোটেলে চেক ইন করব। চেক ইন করে আমি রুমে যেয়ে একটু ফ্রেশ হয়ে আপনাদেরকে রুমটা দেখাবো। আশা করছি তাতে প্রথমবার যারা নেপালে আসবেন তাদের উপকার হবে। এটি আমাদের হোটেলের রিসিপশন। আমার রুমটি হলো এই হোটেলের দ্বিতীয় তলায়। আমি এখন রিসিপশনের পর্ব শেষ করে আমার রুমে চলে যাব। আমি রিসিপশনের পর্ব শেষ করে আমাদের রুমে চলে এসেছি। এই হোটেলটি 3 স্টার মানের। এখানে রুমটিও মোটামুটি খারাপ না, ভালো। তবে এই ধরনের হোটেলগুলোর রুমের ভাড়া অনেকটাই বেশি, তাই আপনারা চেষ্টা করবেন কাঠমান্ডুতে এসে হোটেল বুকিং দেওয়ার। এখানে আমি যে হোটেলটাতে উঠেছি সেটা আছে মোটামুটি খারাপ না, খুব ভালো, লাক্সারি বলা যায়। ওরা তো বললো এটা লাক্সারি হোটেল। হোটেলটার নাম হচ্ছে স্কাইলাইন। তো হোটেলটার পরিবেশ মোটামুটি খারাপ না। বন্ধুরা, এখন আমরা দুর্বার স্কোয়ারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা এখন বের হব দুর্বার স্কোয়ারের উদ্দেশ্যে। সিটিতে আসছি, যেমন একটা প্রসপেক্টাস ধরিয়ে দিয়েছে। এটা টিকিট করেছি 500 টাকা দিয়ে। আমাদের গন্তব্য এখন দুর্বার স্কোয়ারে। আমাকে অনেকটা পথ পায়ে হেঁটে দুর্বার স্কোয়ারে যেতে হবে। আমাদের ভিডিওটি অনেক লেন্দি হবে, তাই সামনে কিছুটা জায়গা আমি টেনে দিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।
বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে কাঠমান্ডু শহরের অনেক কিছু সম্পর্কে আপনি জানতে পারবেন। খুঁটিনাটি বিষয় আমি তুলে ধরার চেষ্টা করেছি, সঙ্গেই থাকুন। ये चाहिए आपको? আমরা দুর্বার স্কোয়ারের গেটে চলে এসেছি। 500 টাকা দিয়ে যে টিকিটটা করেছিলাম, এই গেটে সেই টিকিটটি দিয়ে আমরা প্রবেশ করব। বন্ধুরা, এখানে আজকে কোনো একটা প্রোগ্রাম চলছে, তাই পর্যটকের সংখ্যা অনেক বেশি। আমরা দেখতে থাকি। Kaliju Bhavani temple, we can go and do this.
বন্ধুরা, এটি একটি গুরুত্বপূর্ণ মন্দির। এটি নেপালের জাতীয় সম্পদ, তাই গেটে আর্মিরা পাহারা দিচ্ছে। আমরা ভিতরে ঢোকার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে কি আছে। I guess about 40, 50 years ago, I was watching रुकने के नहीं लो फिर बोलते चलेगा देख तो आ रहे ना जया पीछे से पीछे सब देख অত্যন্ত দুঃখের বিষয়, আমরা মন্দিরটির ভিতর প্রবেশ করতে পারছি না, কারণ আমাকে আর্মিরা ইশারা করছে যে ক্যামেরা নিয়ে ভিতরে যাওয়া যাবে না এবং ক্যামেরা বন্ধ করে দেওয়ার জন্য। তাই আমি ক্যামেরার লেন্সে ক্যাপ লাগিয়ে দিচ্ছি। আমাকে আর্মিরা আরও বলল যে মোবাইল, ক্যামেরা এবং স্যান্ডেল সব কিছু বাইরে রেখে ভিতরে প্রবেশ করতে হবে। আমার সাথে কোনো গাইড নাই, তাই আমার পক্ষে কোনো কিছু রাখা সম্ভব হয়নি বোধহয়। আমি মন্দিরটিতে প্রবেশও করিনি, আমি বের হয়ে অন্য জায়গায় দেখার চেষ্টা করছি।いいよ、魚なんか。Something each. বন্ধুরা, এদের সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে, প্রোগ্রাম চলছে। আমরা আশেপাশে আরও কিছু দৃশ্য দেখি, তারপর প্রোগ্রামের কিছু অংশ দেখাবো। Gracias.
Ana बताओ स्पीकर ते गदो ana বন্ধুরা, নেপালে আমাদের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব ভিজিট শেষ। আগামীকাল আমরা নতুন কোনো জায়গা পরিদর্শনে যাব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।